লাগে টাকা দেবে গৌরী সেন। বাঙালি জীবনে এই ধরনের কথা আমরা অনেক শুনে থাকি, কিন্তু কোনোদিন মনে হয়েছে যে কে এই গৌরী সেন? বাস্তবে আদৌ এই মানুষটির কোনো অস্তিত্ব ছিল কিনা? আজকে গল্পটা এনার ওপরই। দুটো নাম আছে, গৌরী শঙ্কর সেন, গৌরী কান্ত সেন। তো শঙ্কর বা কান্ত যাই হোক না কেন, মানুষটি জন্মেছিলেন 16 শতকের শেষ দিকে হুগলিতে এক সম্ভ্রান্ত স্বর্ণ বণিক পরিবারে। নিজেদের পারিবারিক আমদানি রপ্তানি ব্যবসার হাত ধরে কলকাতায় আসেন গৌরী সেন। বৈষ্ণবচরণ শেঠ নামে এক বিত্তবান মানুষের সঙ্গে অংশীদারি কারবারে জড়িয়ে পড়েন। নিজে যেহেতু সৎ এবং উদ্যমী ছিলেন, আস্তে আস্তে তাদের কারবার ফুলে ফেঁপে ওঠে। কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে টার্নিং পয়েন্ট আসে। এদের জীবনেও সেই টার্নিং পয়েন্টটা এসেছিল। সময়টা সেই সময় যখন ইংরেজরা ভারতবর্ষ তথা বাংলায় সেই লেভেলে জাঁকিয়ে বসেনি। পর্তুগিজরা ওই সময় হুগলিতে মোটামুটি নিজেদের জায়গাটা ধরে রাখছিল। দস্তা বোঝাই একটি জাহাজ তারা নিলামে কিনে নেন, কিন্তু তারা জানতেন না জাহাজটিতে দস্তার বদলে রূপো আছে। আসলে জাহাজে করে রূপো পাচার হচ্ছিল, তাই দস্তার দামে তারা কয়েক কোটি টাকার রূপো কিনে নেন। এইখান থেকেই তাদের ভাগ্যের পরিবর্তন শুরু হয়। গৌরী সেনের আরও ভাগ্য ভালো হয়ে যায় যখন পার্টনার বৈষ্ণবচরণ শেঠ কোনো রকম শর্ত ছাড়াই তার নিজের ভাগের টাকাটাও গৌরী সেনকে দিয়ে দেয়। ব্যাস, এখান থেকে গৌরী সেনের সম্পদ ফুলে ফেঁপে ওঠে। কিন্তু গৌরী সেন ঠিক করেন এই বিপুল সংখ্যক টাকা তিনি গরিব দুঃখীদের জন্য খরচা করবেন। আসলে তিনি নিজেকে কোনোদিনই এই টাকার মালিক ভাবেননি। তিনি মনে করেছিলেন যে তিনি জাস্ট অভিভাবক মাত্র এই টাকাটির। বহু লোককে টাকা ধার দিয়ে কোনো রকম শর্ত ছাড়াই ঋণমুক্ত করেছিলেন। বহু অসহায় মেয়েকে বিয়ে দিয়েছিলেন তিনি টাকা দিয়ে। এমনকি বহু লোককে টাকা দিয়েছিলেন তাদের হয়ে মামলা লড়ার জন্য। 1599 সালে তিনি ব্যান্ডেল চার্চে দেওয়ানও হয়েছিলেন। শোনা যায় তার মৃত্যুর পরে তার শবদেহ তার বাড়ির লোকজন বাড়ি থেকে গঙ্গা অবধি নিয়ে যাওয়ার জন্য সারা রাস্তায় মোহর ছড়াতে গেছিলেন। কালের নিয়মে তার বংশধররা আজ কোথায় আছে তা কেউ জানতে পারে না, কিন্তু মানুষের জন্য কাজ করা এই গৌরী সেনকে লাগে টাকা দেবে গৌরী সেন এই প্রবাদ প্রবচনের মাধ্যমে সাধারণ মানুষ কিন্তু আজও মনে রেখে দিয়েছে। এই ছিল আজকের গল্প। যদি এই ধরনের গল্প আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।